अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দরসে মসনবী শরীফ অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহর হাবিবে লবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিসলাতি আলাইয়া, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদ দ্বারা সজ্জিত করে নাও। ফা ইন্না সলাতাকুম, নিশ্চয় তোমাদের দরুদ নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদের জন্য কিয়ামতের দিন নূর হবে। আসুন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আলোচনা শুনব। ইনশাআল্লাহ আমরা যা কিছু শুনব আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজনের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সবচেয়ে মহান কিতাব হচ্ছে কোরআন, যার মাহাত্ম্যকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্বয়ং ইরশাদ করেছেন। এটি এমন একটি কিতাব যার মাঝে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না? এটা এমন কোরআন, আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো লেখা থাকতো, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, অবশ্যই তার মাঝে অনেক মতানৈক্য পেত। একটা ঘটনা এখান থেকে শুরু হয়ে গেছে, আর একটা ঘটনা অন্য হয়ে যেত, ঘটনার মধ্যে মতানৈক্য হয়ে যেত, কিন্তু কোরআনের মধ্যে কোনো মতানৈক্য নেই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, তোমরা কোরআনের মতো একটা সূরা নিয়ে এসো। কোথাও আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে 10টি তোমরা আয়াত নিয়ে এসো, কিন্তু কোনোদিন পারে নাই। যখন কোরআন নাজিল হয়েছিল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তখন ফাসাহাতের যুগ ছিল, বালাগাতের যুগ ছিল, অলঙ্কার শাস্ত্রের যুগ ছিল। আরবের লোকরা মানে ফাসাহাতপূর্ণ, বালাগাতপূর্ণ কবিতা লিখত, পংক্তি লিখত, আর তারা তাদের ভাষা নিয়ে গর্ব করত, অহংকার করত, এবং অন্যদের ভাষাকে নিয়ে তারা কটাক্ষ করত। আরবি ছাড়া অন্য ভাষাকে তারা নিজেদেরকে আরবি বলতো, আর অন্যদেরকে আজামি বলতো। আজাম অর্থ হচ্ছে বোবা। তো আরব ব্যতীত অন্যদেরকে তারা আজামি বলে আখ্যায়িত করত। কিন্তু আল্লাহু আকবার, তাদের মাঝে যখন কোরআন নাজিল হলো, তারা হতবাক হয়ে গেল, যেন তারা নিজেদের মুখের মধ্যে আঙ্গুল দিয়ে কামড় দিয়ে রেখেছে, কথাই বের হচ্ছে না, আঙ্গুল চিবাচ্ছে মনে হয়, আঙ্গুল চিবিয়ে রাখছে, কথা বলতে পারছে না কোরআনের সামনে। মৌলানা রুম বলেছেন যে এই কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম, যদিও বা কালামটি নিঃসৃত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মুখ দ্বারা, কিন্তু এটাকে বলা যাবে না যে কালামে আব্দুল্লাহ, এটা বান্দার কালাম, এরকম বলা যাবে না। এটাকে কালামুল্লাহই বলতে হবে, এটা আল্লাহ তাআলার কালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে জাওয়ামিল কালিম দান করা হয়েছে। জাওয়ামিল কালিম অর্থ কি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ? এর অর্থ হচ্ছে ছোট ছোট বাক্য থাকবে, কিন্তু এর অর্থ ব্যাপক থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ছোট ছোট বাক্যের মাধ্যমে এমন এমন হাদিস আছে যার ব্যাপক অর্থ রয়েছে। এরকম অনেকগুলো দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে যেটা ফাসাহাতপূর্ণ, বালাগাতপূর্ণ, অনেক ব্যাপক অর্থ আছে। বুখারী শরীফের প্রথম হাদিসটাই নিয়ে নিন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে শুধু 3টা শব্দ আছে, ইন্নামা আল আমালু বিন্নিয়াত। প্রকৃত পক্ষে প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। এখন দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা এমন একটি হাদিস, এই হাদিসকে নিয়ে একটা পুরো বই লেখা যেতে পারে। যারা মুহাদ্দিসগণ রয়েছেন তারা কতই এর ব্যাখ্যা করেছেন, কত বড় বড় ব্যাখ্যা লিখে দিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আসলেই তো মানুষের প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমি নামাজ আদায় করছি, কিন্তু আমার নিয়ত যদি আল্লাহ তাআলার জন্য যদি হয়, তাহলে আমার নামাজ মকবুল। আর যদি আমি নামাজ পড়ছি
কিন্তু আমার নিয়তের মধ্যে কি, নিয়তের মধ্যে গরমিল আছে, মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করছি, তাহলে নামাজটা আল্লাহ তাআলার জন্য হবে না। ওই নামাজকে কিয়ামতের দিন মুখে নিক্ষেপ করে দেওয়া হবে। আপনি ওয়াজ শোনার জন্য যাচ্ছেন, কার জন্য যাচ্ছেন? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যান, সওয়াব পাবেন। আপনি ওয়াজ করছেন, যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেন, তাহলে আপনি সওয়াব পাবেন। আর যদি মানুষ দেখানোর জন্য যদি ওয়াজ করেন, তাহলে কোনো সওয়াব পাবেন না, বরং এর পরিবর্তে সওয়াব তো হবে না, বরং আযাব হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো বলছিলাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ফাসিহ বালিগ। মাওলানা রুম কুরআন সম্পর্কে বলেন যে বড় বড় ফাসাহাতের কিতাব, বালাগাতের কিতাব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কালামের সামনে কোনো যোগ্যতাই রাখে না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি মসনবী শরীফের শুরুতে আল্লাহ তাআলার হামদ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ফাসাহাতের কথা বলে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন করেছেন, নাত করেছেন। আরে আমার আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর বলেছেন যে আমার রাসূলের কেমন ফাসাহাত ছিল, বালাগাত ছিল। তেরে আগে यूं है दबे लचे फुसहा अरब के बड़े बड़े, कोई जाने मुँह में ज़ुबान नहीं बल्कि जिस्म में जान नहीं। আল্লাহু আকবার। বড় বড় আরবের ফাসাহাত বালাগাত জাননেওয়ালারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন কথা শুনতো, তাদের মুখ বন্ধ হয়ে যেত, তারা স্টপ হয়ে যেত। মনে হতো যে তাদের শরীরের মধ্যে কোনো প্রাণী নেই। কই জানে মুँহ में ज़ुबान नहीं, মুখ আছে, মনে হচ্ছে মুখের মধ্যে জিহ্বাই নেই। কই জানে মুँহ में ज़ुबान नहीं बल्कि जिस्म में जान नहीं, যেন মনে হতো যে তাদের শরীরের মধ্যে কোনো প্রাণী নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাসাহাত বালাগাতের কাছে তারা পারতো না, তো আল্লাহ তাআলার কালামের সাথে তারা কিভাবে পারবে? তারা সারা জীবন একটা সূরা পর্যন্ত আনতে পারে নাই। যদি এটা আল্লাহ ব্যতীত অন্য কারো কালাম থাকতো তাহলে আনতে পারতো, কিন্তু এটা তো আল্লাহ তাআলার কালাম, কারো পক্ষে সম্ভব না, একটা আয়াতও আনা সম্ভব না। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো শের ও শায়রির মধ্যে, কবিতার মধ্যে যখন মানুষ লিখতে বসে, তো একটা ধারাবাহিকতা আনার চেষ্টা করে, তারপর ছন্দ মিলানোর চেষ্টা করে, রদিফ আনার চেষ্টা করে, কাফিয়া আনার চেষ্টা করে। তো কিছু কিছু জিনিস মানুষ চেষ্টার মাধ্যমে আনার চেষ্টা করে। আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো মানুষকে এমন জ্ঞান দান করে দেন, অন্তরের মধ্যে ইলকা করে দেন, যে তাদের অত গবেষণা করতে হয় না, চিন্তা করতে হয় না যে কাফিয়া কিভাবে আসবে, রদিফ কিভাবে আসবে। তারা বলতে থাকেন, সাথে সাথে সেটা কবিতায় রূপায়িত হয়ে যায়। তো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি এরকম ছিলেন, তার জীবনে এমন ঘটেছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি প্রথমে এটাই চিন্তা করছিলেন যে কিভাবে লিখবেন, কিভাবে লিখবেন। তো তার অন্তরে ইলকা হলো যে তুমি আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করো, সব কিছু সমাধান হয়ে যাবে। আরে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যে একটা কসিদায়ে মিরাজিয়া লিখেছেন, ও সরওয়ারে কিশওয়ারে রিসালত जो अर्श पर जलवागर हुए थे, नए निराले तरब के सामा अरब के मेहमान के लिए थे। আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, আমি যখন এই কালাম লিখছিলাম, আমি কিন্তু এগুলো চিন্তা করি নাই যে কাফিয়া কীভাবে মেলাবো, রাদিফ কীভাবে। আমি লিখতেই রইলাম রাসূলের মোহাব্বত, ভালোবাসায়, সব কিছু নিজে নিজের রাদিফ কাফিয়া সব কিছু মিলে গেল। তো তদ্রূপ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহির বেলাও এরকম ঘটেছে। আল্লাহ হযরত কতই না সুন্দর শের বলেছেন, দফ মানা মগর এ জালিম দিল উনকে রাস্তে মে তো থাকা না করে। কত সুন্দর সুন্দর শের লিখেছেন। তো বলছিলাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই মসনবী শরীফ লেখার পূর্বে প্রথমে চিন্তা করছিলেন যে কীভাবে শব্দগুলোকে আনবেন, ধারাবাহিকতা কীভাবে রক্ষা করবেন, কীভাবে কাফিয়া আনবেন, রদিফ আনবেন। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলকা হয়ে গেল যে রুমি তুমি চিন্তা করো না, তুমি যার জন্য লিখতে চাচ্ছ তার দিকে তুমি মনোনিবেশ করো, সব কিছু শব্দের ধারাবাহিকতাও চলে আসবে, কাফিয়া রদিফ সব কিছু মিলে যাবে। মৌলানা রুম রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজ কালামের ব্যাপারে বলছেন, দর সুখান মখফি মনম, দর সুখান মখফি মনম চু গোয়ে গুল দর বর্গে গুল, হর কজ দীদন মেল দারদ দর সুখান বিনদ মারা। কে যখন দর সুখান মখফি মনম, আমার কথাগুলো, আমার বিষয়গুলো আমার শেরের মধ্যে লুকায়িত আছে, যেভাবে ফুলের মধ্যে খুশবু লুকায়িত থাকে, ফুলের মধ্যে সুগন্ধ লুকায়িত থাকে। কেউ যদি সুগন্ধকে দেখতে চায় কিন্তু সুগন্ধ পাবে না, সুগন্ধ অনুভব করা যায়। কেউ ফুলের পাপড়িকে নিয়ে যদি ছিঁড়ে ছিঁড়ে দেখতে থাকে, কোনো দিন খুঁজে পাবে না সুগন্ধ, শুধু অনুভব করা যায়। তদ্রূপ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, আমি যে মসনবী শরীফের মধ্যে যেই পংক্তিগুলো এনেছি সেটার মূল বিষয়গুলোকে অনুভব করা যাবে, আর লেখাগুলো শুধু পড়া যাবে।
মূল বিষয়বস্তু যদি খুঁজতে যায় তাহলে খুঁজে পাওয়া যাবে না। মসনবী শরীফ যখন মানুষ পড়ে তার মাঝে ইশকের আগুন বেড়ে যায়, প্রেম ভালোবাসার আগুন বেড়ে যায়। এটা হচ্ছে আল্লাহ তাআলার মুহাব্বত বাড়ানোর একটা মাধ্যম, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা বৃদ্ধি করার একটা মাধ্যম, আল্লাহর প্রতি মনোযোগী হওয়ার একটা মাধ্যম, আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার একটা মাধ্যম। তুমি কি জন্য এসেছো এই কিতাব পড়লে মসনবী শরীফ পৃথিবীতে আসার উদ্দেশ্য বুঝে চলে আসবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কী জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের সৃষ্টি কী জন্য হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তোমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, এটি এমন একটি কিতাব যে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে এর উদ্দেশ্যটা আমরা জানতে পারবো, আমাদের লক্ষ্যস্থল কোথায়, আমাদের গন্তব্যস্থল কোথায়, পরকাল নিয়ে চিন্তা ভাবনা আমাদের অন্তরে এটা জাগ্রত হয়ে যাবে এই কিতাব পড়লে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা শেরের মধ্যে বলছেন, যখন আমি এই কিতাবের পংক্তি লেখার জন্য চিন্তা করতাম তখন আমার অন্তরের দিকে লক্ষ্য করলাম, সেখান থেকে একটা আওয়াজ চলে আসলো যে তুমি আল্লাহর দিকে মনোনিবেশ করো, সাথে সাথে তোমার ছন্দ আর সব কিছু চলে আসবে। হাদিস শরীফের মধ্যে আছে যে যখন তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তোমরা যখন আল্লাহ তাআলার ইবাদত করবে তখন তোমরা যেন আল্লাহ তাআলাকেই দেখছো। আল্লাহর হাবিব কতই না সুন্দর বলেছেন, নামাজের জন্য দাঁড়িয়েছি যেন আমাদের ইন্টেনশন, আমাদের মনোনিবেশ যেন আল্লাহর প্রতি হয়ে যায়, আমরা যেন এটা ধারণা রাখি যে আমরা আল্লাহ তাআলাকে দেখছি। আবার আল্লাহর হাবিব বললেন, ফা ইল্লাম তাকুন তারাহু, যদি তোমরা আল্লাহ তাআলাকে দেখতে না পারো তাহলে কি করবে, বলছে ফা ইন্নাহু ইয়ারাকা, তাহলে অন্তরে এটা ধারণা পোষণ করবে যে আল্লাহ তাআলা তোমাদেরকে দেখছেন। আল্লাহু আকবার। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম হাজার আসকালানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, অর্থাৎ তার উপর যেন মুশাহেদা এমন প্রবল হয়ে যায় যেন সে সত্যকে এবং আল্লাহ তাআলার শান এবং কুদরতকে যেন সে দেখতে পারে, এমনভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি একেবারে আবাদি ভূমি থেকে দূরে গিয়ে, জঙ্গলে গিয়ে, পাহাড়ে গিয়ে, গুহায় গিয়ে তিনি ইবাদত করতেন, নিজেকে একাকিত্বে রাখতেন। তিনি নিজের সম্পর্কে বলেন যে আমি জঙ্গলে গিয়ে এমন জায়গায় ইবাদত করতাম, আমার আহ বলার শব্দও কেউ শুনতে পারতো না। হ্যাঁ, শুনতো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা জানতেন এবং আমি জানতাম। তো ইবাদত এমনভাবে করতে হবে যেন এমনভাবে ইন্টেনশন, এমন মনোযোগ দিয়ে ইবাদত করতে হবে যেন আমরা আল্লাহ তাআলাকেই দেখছি, তখনই আমরা নামাজ দ্বারা উপকৃত হতে পারবো। আজ আমরা বলি নামাজ পড়ি কিন্তু গীবত করি, নামাজ পড়ি কিন্তু চুগলখড়ি করি, নামাজ পড়ি হিংসা করি, নামাজ পড়ি অন্তরের মধ্যে বিদ্বেষ আছে, নামাজ পড়ি কিন্তু কুচক্র করি, মানুষকে ছোট করতে চাই। কেন? আমাদের নামাজের মধ্যে ঘাটতি আছে, নামাজের মধ্যে ত্রুটি আছে। নামাজ যদি আমরা শুদ্ধরূপে পড়তাম, নামাজ যদি আল্লাহ তাআলার জন্য পড়তাম, নামাজের জাহিরি এবং বাতিনি সব কিছু যদি শুদ্ধ হতো তাহলে আমাদেরও জাহির এবং বাতিন শুদ্ধ হয়ে যেত। আজ আমরা মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এমন যুগে চলে আসছি মসজিদের মধ্যে নামাজির সংখ্যা দেখা যায় খুব কম। আবার যারা পড়ে, যারা নামাজ আদায় করে তাদের আবার খুশুর অভাব, তাদের কিরাতের মধ্যে সমস্যা, তাদের রুকু সাজদার মধ্যে সমস্যা, সাজদার মধ্যে 7টা হাড্ডি লাগাতে হবে এটাও আমরা জানি না। কোরআন থেকে এত দূরে সরে গিয়েছে যে কোরআন তিলাওয়াত মনে হচ্ছে বছর হয়ে যায়, কিন্তু আমরা কোনোদিন একটা পেজ খুলে আমরা দেখি নাই। অনেকে ছোটোবেলায় পড়েছিল কোরআন, ওই গেলাফের মধ্যে সুন্দর করে বাড়িতে রাখা আছে, কিন্তু ধুলাবালি পড়তেছে, কিন্তু কোনোদিন খুলে যে তিলাওয়াত করবে এক পারা, এখন এক পারা পড়তে মানুষের কী হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এক পারা পড়তে মনে হয় 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। কেন? না পড়তে পড়তে এরকম হয়ে গেছে। হাফিজ সাহেব যারা আছেন তারা 25 মিনিটে পড়ে নেন, আধা ঘন্টায় পড়ে নেন। কেন? কারণ তারা সবসময় কোরআন চর্চা নিয়ে থাকে, পড়তে থাকেন। তো মুসলমান এমন হতে হবে যা তার হাতে কি প্রত্যেক দিন যেন কোরআন তিলাওয়াত মানুষ করে, যারা প্রত্যেক দিন কোরআন তিলাওয়াত করতে থাকবে, এই কোরআন তাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কোরআন ধারণ করেই পৃথিবীতে রাজত্ব করেছেন, তারা সম্মানিত হয়েছেন। আজ আমরা কিন্তু লাঞ্ছিত হচ্ছি, কী জন্য? আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি।
কোরআনের শিক্ষাকে আমরা ছেড়ে দিয়েছি। আজও যদি আমরা কোরআনের শিক্ষাকে আমরা মাথার উপর রাখি, আমরা যদি কোরআন শিক্ষা অর্জন করতে থাকি, আবারও আমরা কি শক্তিশালী জাতি হিসেবে আমরা গড়ে উঠতে পারবো। আজ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তার শেরের মধ্যে বলেছেন, এক সবরত নেস্ত আজ ফরজন্দ জন সবর চু দারি রব্বে জুলমিনন। আমরা যখন সন্তানকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে, বাবা মাকে ছেড়ে যখন আমরা বাইরের দেশে সফর করি বা কোনো শহরে চলে যাই, তখন কিন্তু আমরা চিন্তাগ্রস্ত হয়ে যাই, পেরেশান হয়ে যাই। আমরা পেরেশান হয়ে যাই, কখন আমরা সন্তানের সাথে দেখা করব, কখন বাবার সাথে দেখা করব, কখন মায়ের সাথে দেখা করব, এই টেনশনটা আমাদের মাথার মধ্যে থাকে। কিন্তু আমরা যে নামাজ পড়ি নাই, কোনো দিন আমাদের মাথার মধ্যে টেনশন থাকে? আমরা রোজা রাখি নাই, টেনশন থাকে? ফজরের নামাজ কাজা হয়ে গেছে, টেনশন আছে? জোহরের নামাজ কাজা হয়ে গেছে, টেনশন আছে? আসরের নামাজ পড়ি না, টেনশন আছে? মাগরিবের নামাজ পড়া হয় নাই, টেনশন আছে? ঈশার নামাজ পড়া নাই, টেনশন আছে? তাসবিহ তাহলিল পড়তে ভুলে গেছি, টেনশন আছে? দুরূদ শরীফ পড়তে ভুলে গেছি, টেনশন হয় না? টেনশন। আল্লাহর তাআলার প্রতি মনোনিবেশ করতে পারি নাই, আল্লাহর দিকে ধ্যান করতে পারি নাই, সারাদিন হয়ে গেল আল্লাহর কথাই মনে নাই। দিল লাহু মে খোনা তুঝে শব সুবহ তক সোনা তুঝে শর্মে নবী খৌফে খুদা ये भी नहीं वो भी नहीं। আমরা মনে হচ্ছে সকাল উঠলে দোকান থেকে রাত বাস 10টা পর্যন্ত দোকানদারি করতে করতে আবার রাতে এসে ঘুমিয়ে গেলাম। এভাবে দিন অতিবাহিত হয়, রাত অতিবাহিত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার দিকে, আল্লাহ যে রাত্রি জাগরণ করে যে ইবাদত করতে হবে, তাহাজ্জুদে উঠতে হবে, আমরা কিন্তু ভুলে বসেছি। আমাদের প্রত্যাবর্তন স্থল কোথায় আমরা জানি না। বাজারে বের হলে মনে হয় যে মানুষ আল্লাহকে ভুলে গেছে, তাদের মরতেই হবে না, জীবনটা খুবই সংক্ষিপ্ত। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হুজুরুল আল্লামা মৌলানা ইলিয়াস আত্তার কাদরি রাজভী জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া কতই না সুন্দর দাওয়াতনামা একটা লিখে দিয়েছেন। নিশ্চয় আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, আমাদেরকে অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। মুক্তির উপায় কি? আল্লাহ তাআলার আনুগত্য, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সুন্নতের অনুসরণ করার মধ্যে বিদ্যমান রয়েছে। আমরা তো জানি না সুন্নত কি, খাবার সুন্নত কি, ঘুমানোর সুন্নত কি, বসার সুন্নত কি, টয়লেটে যাওয়ার সুন্নত কি, বের হওয়ার সুন্নত কি, ঘরে প্রবেশের সুন্নত কি, ঘর থেকে বাইরে হওয়ার প্রবেশ সুন্নত কি, হাঁটার সুন্নত কি, আমরা তো সব কিছু ভুলে গেছি। আমরা তো আইডিয়াল অন্য কাউকে বানিয়ে নিয়েছি, অথচ আল্লাহ তাআলা আইডিয়াল কাকে বানানোর জন্য বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় তোমাদের মধ্যে উত্তম আদর্শ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহু আকবার। আমরা কি হারাম থেকে বাঁচার চেষ্টা করছি? আয় উপার্জন করছি, কিন্তু হারাম থেকে আসছে না কোথা থেকে আসছে আমরা কিন্তু জানি না। সুদের টাকা খেতে আমাদের লজ্জা করে না। সুদকেও আয় উপার্জনের মাধ্যম বানিয়ে মানুষ খেয়ে ফেলে। অথচ সুদ এমন একটা জঘন্য অপরাধ। পৃথিবীতে দু ধরনের ব্যক্তি, যারা আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে, যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে। মানে আদা ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। আল্লাহ তাআলা বলেছেন, যে আমার ওলির সাথে শত্রুতা পোষণ করলো, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। আর যে ব্যক্তি সুদ খায়, সে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করছে। নাউযু বিল্লাহি মিন যালিক। সুদকে কোনো গুনাহ মানুষ মনে করছে না আজ। আমরা আমাদের অস্তিত্ব কোথায়, আমরা কোথা থেকে এসেছি, আমরা নিজেদের অস্তিত্বকে ভুলে গেছি। এই মসনবী শরীফ যদি মানুষ পড়ে, তার অস্তিত্ব সম্পর্কে জানতে পারবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার কুদরত দেখুন। এই বিশ্বের মাঝে কত মানুষ সৃষ্টি করেছেন। একটা পানির ফোঁটা দিয়ে 6 ফুটের মানুষকে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ আল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা মানুষকে বীর্যের ফোঁটা দ্বারা সৃষ্টি করেছেন এবং তিনি মাতৃগর্ভের মধ্যে মানুষের চেহারা সৃষ্টি করেন, মানুষের সূরা সৃষ্টি করেন। মানুষ তো, পৃথিবীর মানুষ শুধু ছবি আঁকে, কিন্তু আল্লাহ তাআলা কেমন সৃষ্টিকর্তা, যে মাতৃগর্ভের মধ্যে মানুষের চেহারা। পৃথিবীতে কত কোটি কোটি মানুষ, সবার চেহারা আলাদা, গঠন একই, চেহারা আলাদা। প্রত্যেকটা মানুষের 2টা চোখ, 2টা কান, 1টি নাক, 1টি মুখ, 1টি জিহ্বা, কিন্তু চেহারা আলাদা আলাদা। এই যে বৃদ্ধাঙ্গুলি দেখছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বৃদ্ধাঙ্গুলি, এই ফিঙ্গারপ্রিন্টটাও প্রত্যেকটা মানুষের দেখতে একই মনে হবে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে মিশে না, মিল খায় না।
আলাদা থাকে, এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। তো আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে চিন্তা করতে হবে আল্লাহর কুদরত সম্পর্কে, যে কেউ তো আছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে, পৃথিবীকে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন। নিজের অস্তিত্বকে নিয়ে যদি মানুষ চিন্তা ভাবনা করে, সে আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজের অস্তিত্বকে চিনে ফেললো, সে যেন আল্লাহ তাআলাকে চিনে ফেললো। আমরা তো কিছু ছিলাম, আদম ছিলাম। কারো বয়স যদি 15 বছর হয়, তো 15 বছর পূর্বে সে কিছুই ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আদম থেকে উজুদে আনলেন, অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। অবশ্যই আল্লাহ তাআলা আছেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার একটা শেরের মধ্যে বলছেন যে আমরা দেখেছি আখ দেখেছি, আখের পুরা গঠনটাই তার মাঝে তাকে প্রেশার দিয়ে সেখান থেকে রস বের করা হয়, আবার সেই রস দিয়ে আবার চিনি বানানো হয়, সেই চিনি দ্বারা মিষ্টি বানানো হয়। এগুলো কি? আল্লাহ তাআলার কুদরত। এমন আখ সৃষ্টি করে দিয়েছেন যে মানুষ এই আখ দিয়ে রস হয়, রস দ্বারা চিনি হয়, চিনি দ্বারা মিষ্টি বানায়, মিষ্টি দিয়ে চা বানায়। এগুলো কি? আল্লাহ তাআলার কুদরত। আবার যেটা মৃত একটা বীর্যের ফোঁটা ছিল, যার প্রাণ ছিল না, সেটা দ্বারা আল্লাহ তাআলা একটা সুন্দর আকৃতির মানুষ সৃষ্টি করে দিয়েছেন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। তো মসনবী শরীফ পাঠের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার পরিচয় লাভ করা, নিজের অস্তিত্বকে চিনা, নিজের পরকাল সম্পর্কে চিন্তা ভাবনা করা। তো মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আগামী অনুষ্ঠানে আবার একটা বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।